হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। তো রিসেন্টলি ছিল পটুর 7 মাসের অন্নপ্রাশন, আর সকাল থেকেই শুরু হয়ে গেছিল তার ফটোশ্যুট। সকাল থেকেই আমরা বেশ ব্যস্ত ছিলাম, আর ওর ফটোশ্যুটের জন্য অন্যরাও ওকে নিয়ে বেশ ব্যস্ত ছিল। সেই কারণে ওর খাওয়া আর ঘুমে বেশ খানিকটা ব্যাঘাত ঘটে। কিন্তু তারপরেও যে এই ছোট্ট মানুষটা এত শান্ত থেকে এত সুন্দরভাবে ফটোশ্যুট করবে, আমি তো ভাবতেই পারিনি। না আছে কোনো বিরক্তিবোধ, না আছে কান্না। এরপরেই ছিল ওর গায়ে হলুদের অনুষ্ঠান। ওর গায়ে হলুদের জন্য ফুলের গয়না বানিয়েছিল সুস্মিতা, যেগুলো এতটাই সুন্দর হয়েছিল যে বলে বোঝানো যাবে না। জাস্ট দারুণ। এখন পটুকে রেডি করানো হচ্ছে ওর গায়ে হলুদের অনুষ্ঠানের জন্য, আর এখানে ওকে ফুলের গয়নাগুলো পরিয়ে পুরো শকুন্তলার মতো লাগছে। যদিও হেয়ার ব্যান্ডটার ওপর ওর বেশ খানিকটা রাগ ছিল, খালি ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছিল। ওকে রেডি করানোর পর আমরা সবাই মিলে চলে এসেছি ছাদে। আমার মনে আছে ওর অন্নপ্রাশনের ঠিক আগের 4-5 দিন একদম রোদ্দুর ওঠেনি, পুরো মেঘলা করেছিল, খুব খারাপ ওয়েদার ছিল। সেই নিয়ে আমার বেশ চিন্তা ছিল যে ওর অন্নপ্রাশনের দিনও যদি রোদ্দুর না ওঠে। কিন্তু সেদিন সকাল থেকে ভীষণ ঝলমলে রোদ উঠেছিল, আর ঠান্ডাটাও কম ছিল। যদিও পটুর শরীর একদম ভালো ছিল না, আগের দিন রাত থেকেই ওর ভীষণ সর্দি কাশি শুরু হয়ে যায়। কিন্তু অন্নপ্রাশনের দিন ও খুবই লক্ষ্মী হয়েছিল। কিন্তু আমার একটাই আফসোস, যেহেতু আমার কালো ওষুধ চলছিল, তাই আমি আমার বাচ্চার গায়ে একটুও হলুদ ছোঁয়াতে পারিনি। যাই হোক, আমাদের গায়ে হলুদটা একটু তাড়াহুড়ো করেই সারতে হয়েছে, যেহেতু মুখে ভাতের অনুষ্ঠানটা আমাদের দুপুরবেলা ছিল। তাই জন্য পটুকে রেডি করিয়ে নিয়ে যেতে হবে ভিলায়, সেখানে গেস্টরা আসা অলরেডি শুরু করে দিয়েছিলেন। আজ এটুকুই, পটুর মুখে ভাত শেয়ার করব নেক্সট ব্লগে।